নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের স্বাগত। সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখো এই মটরশুঁটি শীতকালেও মানে শুধু পাওয়া যায়, সারা বছরে বিশেষ পাওয়া যায় না, আর পাওয়া গেলেও তার দাম কিন্তু অনেক অনেক বেশি থাকে। এবার এই সময় যখন মটরশুঁটি শীতের শেষের দিকে দামটা কমে যায়, তখন অনেকটা কিনে রেখে আজকে আমি যেভাবে দেখাবো সেইভাবে সারা বছর ধরে সংরক্ষণ করে যখনই দরকার তখনই রান্নায় ব্যবহার করতে পারো। তো তোমাদের ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি এখানে 2 কিলো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে মোটামুটি 1 কিলোর কাছাকাছি হবে, মানে খোসা শুদ্ধ 2 কিলো ওজন ছিল। তো চলো, আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রতে অনেকটা জল বসিয়ে দিয়েছি। তাতে 1 চামচ চিনি, 2 চামচের মতো চিনি দিলাম, আর 1/2 চামচের মতো নুন দিলাম। এখন দেখো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই জল ফুটতে শুরু হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই আমাদের কড়াইশুঁটিগুলো দিয়ে দিতে হবে। এবার দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি বেশিরভাগ কড়াইশুঁটি কিন্তু নিচেই রয়েছে। ফিরে এলাম 2 মিনিট পর। 2 মিনিট বাদে দেখো সবাই কিন্তু ফ্লোট করছে এগুলো। আর 2 মিনিটই রাখতে হবে, 2 মিনিটই যথেষ্ট। তার মধ্যেই আমরা এগুলো এই ধরনের হাতা বা সাঁচার সাহায্যে কড়াইশুঁটিগুলোকে আমরা ছেঁকে তুলে নেব। বেশ কিছুটা ঠান্ডা জলের মধ্যে আমরা এই বরফ কুচি দিয়ে দেব। যদি না থাকে ঠান্ডা, খুব ঠান্ডা জল ফ্রিজে রাখলেও হবে, ফ্রিজারের বরফ দিয়ে আমি এগুলো সঙ্গে সঙ্গে এর মধ্যে ঢেলে দিলাম। আমার যেহেতু 1 কিলোর মতো কড়াইশুঁটি, পরিমাণটা একটু বেশি বলে আমি নুন আর চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা পরিমাণ বুঝে দেবে মোটামুটি। তো আমার জলটা আরও গরম হয়ে গেছে, আমি আরেকটু মেশাবো। আমি আরেকটু জল আর বরফ মিশিয়ে দিলাম। এইভাবে আমি 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। আর একটা কথা বন্ধুরা বলে দিই তোমাদের জানার জন্য, যে চিনিটা আমি দিয়েছি যাতে কালারটা একদম ঠিক থাকে। আর 2 মিনিটের বেশি আমি ফোটাবো না, তার কারণ হচ্ছে 2 মিনিটের বেশি ফোটালে ওটা বেশি কুকড হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিচ্ছি যাতে আর ফার্দার কুক না হয়, মানে আর বেশি কুক না হয়। আর কারণ আমরা তো এটাকে সংরক্ষণ করে রাখবো। আর চিনিটা এই জন্য দিয়েছি কি প্রিজার্ভ করে রাখতেও সুবিধা হবে, কালারটাও ভালো থাকবে। আর নুনটা টেস্টের জন্য দিয়েছি। 5 মিনিট পর আমি জল ছেঁকে নিয়েছি, নিয়ে এইভাবেই রেখে দেব মিনিমাম 10 মিনিট, জলটা যাতে পুরোপুরি ঝরে যায়। ফিরে এলাম 10 মিনিট পর। এইবার আমরা এইভাবে আলতো হাতে এরকম পরিষ্কার সুতির ন্যাকড়ার উপর ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে ছড়িয়ে রাখবো আলতো হাতে। আর এইভাবেই রেখে দেব বেশ কিছুক্ষণ। আর এইভাবে আস্তে আস্তে রাব করে দেবো খুব আলতো হাতে। বন্ধুরা দেখো, এরকম আস্তে আস্তে হালকা করে রাব করে দেবো, দিয়ে এরকম খোলা হাওয়ায় বেশ কিছুক্ষণ রাখবো শুকনো হওয়ার জন্য। বন্ধুরা, আমি এখন শুকিয়ে ওই কাপড় থেকে তুলে এইরকম পাত্রে নিয়ে নিয়েছি। আমি ফিরে এলাম 1 থেকে 1.5 ঘন্টা পর। আমি পাখা চালিয়ে দিয়েছিলাম, যে রুমটায় থাকবো না এরমভাবে মিলে রেখেছিলাম। আর যদি তোমরা পাখা নাও চালাও, 2 ঘন্টার মধ্যে মোটামুটি মাঝে মাঝে চালিয়ে দিলে শুকিয়ে গেছে। দেখো তোমরা এখন দেখতে পারবে একটু কিন্তু রং বজায় আছে, কিন্তু একটুও জল নেই। এবার কিভাবে আমি স্টোর করব সেটা দেখিয়ে দিচ্ছি। তোমরা এরকম কাঁচের বোতল পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নিয়ে এরকম কাঁচের বোতলে রেখে দিতে পারো। এরকম বিভিন্ন তোমাদের যেরকম সুবিধে, মানে বারবার ব্যবহার করার জন্য কাঁচের বোতলে রাখলে কিন্তু একটা কথা বলে দিচ্ছি, তোমাদের এমনি ফ্রিজে রাখলে হবে, ডিপ ফ্রিজে রাখতে হবে না। অথবা জিপলক ব্যাগে করেও রাখতে পারো, একদম এয়ারটাইট হয়ে থাকবে, সেটা ডিপ ফ্রিজে রাখতে হবে। আর নইলে এরকম প্লাস্টিক প্যাকেট তোমাদের সবারই থাকে, ভিতরটা পরিষ্কার করে নিয়ে তো এর মধ্যেও তোমরা রাখতে পারো। আমি প্রথমে কাঁচের শিশিতেই দেখিয়ে দিচ্ছি যে এভাবে রাখছি। আর একবার বলে দিচ্ছি বন্ধুরা, তোমাদের মনে করিয়ে দিচ্ছি কি কাঁচের শিশিতে রাখলে কিন্তু তোমরা ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, না রাখলেও চলবে। তোমরা এমনি নর্মাল ফ্রিজে রাখলেও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, 1 বছর পর্যন্ত রং, কালার, টেস্ট সবই ভালো থাকবে। যখন দরকার হবে তখনই তোমরা ব্যবহার করে নিতে পারবে। তো দেখো আমার ভরা হয়ে গেছে কাঁচের শিশিতে। এবার আমি প্যাকেটে ভরে দেখাবো।
এইরকম প্যাকেট আমাদের সবার কাছেই অ্যাভেলেবেল থাকে। তো এইরকম প্যাকেটেও আমরা রাখতে পারি, এটার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। তো বন্ধুরা দেখো, আমি প্যাকেটটা কিন্তু পুরোপুরি ভর্তি করিনি, পুরোপুরি ভর্তি তোমরাও করবে না। এই বেশ খানিকটা বাকি থাকা অবস্থায় রাখবে, হয় এরমভাবে মুড়ে এটাতে মোম দিয়ে গলিয়ে এটা আটকে দেবে, সিল্ড করে দেবে, অথবা রাবার দিয়ে গার্ডার টাইপের রাবার ব্যান্ড দিয়ে বা সুতো দিয়ে বেঁধে রাখবে। এটা ডিপ ফ্রিজে রাখবে, যখন যেরকম ব্যবহার করবে আবার খুলে আবার আটকে দেবে। আর পুরো শুকনোর দরকার আছে, কারণ নইলে বরফ জমে যাবে জল থাকলে, আর সেটা বেশি দিন ভালো থাকবে না। তো তোমরা শিখে নিলে বন্ধুরা এই কিভাবে আমরা এইরকমভাবে রাখতে পারি। তো বন্ধুরা আমরা শিখে নিলাম কিভাবে আমরা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারি, আর এইভাবে সংরক্ষণ করার পর যখন প্রয়োজন হবে তখনই আমরা ব্যবহার করতে পারবো, রান্নাতে দিতে পারবো। তো বন্ধুরা এখন চলে যাচ্ছি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। তোমাদের যদি এই ভিডিওটাতে একটু উপকার পাও বা মনে হয় ভালো লাগে বা এরকম ইউনিক রেসিপি দেখতে চাও বা এরকম ইউনিক ধরনের জিনিস দেখতে চাও, তো অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। এখনকার মতো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।